আমের খোসা ফেলে দিচ্ছেন? আপনি জানেন না এই ছোট্ট খোসাটাই আপনার সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে। প্রতিদিনই আমরা আম কেটে খোসাগুলোকে ফেলে দিই, কিন্তু এই খোসার ভেতরেই লুকিয়ে আছে গোপন টিপস, যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন আর খোসা কোনোদিনই ফেলবেন না। কিভাবে শুধুমাত্র আমের খোসাই হাজার হাজার টাকা সংসারে বাঁচাতে পারে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। তাহলেই আপনারা বুঝতে পারবেন আর কোনোদিনই খোসা ফেলে দেবেন না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক শুধুমাত্র আমের খোসাই কিভাবে সংসারের হাজার হাজার টাকা থেকে খরচ বাঁচিয়ে দিতে পারে। প্রথমেই এইখানে আমি বড় সাইজের দুটো কাঁচা আম নিয়েছি। যেহেতু আমগুলো অনেকটা পরিমাণই বড়, সেই কারণে আমের থেকে অনেকটাই খোসা বেরোবে। এরপর একটা আম নিয়ে তার সামনের মুখের দিকের অংশটা কেটে বাদ দিয়ে তারপর গায়ের থেকে ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে নেওয়ার পরে যে আমটা থাকবে, এই আমটা দিয়েও আমি আচার তৈরি করব। সেই আচারটা অবশ্যই অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। দুটো আমি কেটে নিয়েছি আর আমের খোসাগুলো দেখা যাচ্ছে যে কতটা পরিমাণ খোসা বেরিয়েছে। বীজগুলোকে আলাদা করে বাদ দিয়ে ফেলে দেব। এবার খোসাটাকে নিয়ে তারপরে একটা পাত্রের মধ্যে অনেকটা পরিমাণ জল নিয়েছি আর জলের মধ্যে আমের খোসাগুলোকে সব কটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে হাত দিয়ে বেশ ডলে ডলে খোসার থেকে নোংরাটাকে বাদ দিয়ে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এইখানে গ্যাসের ওভেনে আমি দিয়ে দিয়েছি জল, আর জলের পরিমাণটা একটু বেশি দেব। জলটা যখন হালকা একটু গরম হবে তখন ওই যে খোসাগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম সেই সম্পূর্ণ খোসাগুলো দিয়ে দেব। আর জলের পরিমাণটা কেন একটু বেশি দিতে হবে, কারণ খোসাটা ভালোভাবে সিদ্ধ হবে। আমের খোসাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবার জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আপনারা সত্যি দেখলে অবাক হয়ে যাবেন যে এরকমও আমের খোসা ব্যবহার করলে যে এতটা পরিমাণ সংসারে সাশ্রয় হতে পারে। 4-5 মিনিট বাদে ফিরে এসে দেখাই যাচ্ছে যে আমের যে খোসাটার গায়ের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর চেক করে নেব যে খোসাটা ভালোভাবে সিদ্ধ হলো কি না। খুন্তি দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি। দেখাই যাচ্ছে যে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে খোসাটা। গ্যাসটা অফ করে দেব। এইখানে কেটে রেখেছি লেবু। দুটো লেবুর রস আমি করে একটা পাত্রে রেখে দেব। আমের খোসাটা তো সিদ্ধই হয়ে গেছে, একটু ঢাকা থাক। আর অন্যদিকে আমি সম্পূর্ণ লেবুর পিসগুলোর থেকে রসটা বের করে নিয়ে ফিরে আসছি। এবার জলের থেকে আমের খোসাগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। জলের মধ্যে কোনো রকম যেন খোসা না থাকে। খোসাটা ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে খোসাগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। আমের খোসা সিদ্ধর যে জলটা রয়েছে এটা আর আমি নাবাবো না, কড়াইতেই থাকবে। এই জলের মধ্যে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনি। চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আমের জলের অনুযায়ী। এর মধ্যে আমি ব্যবহার করব 1 চিমটে ফুড কালার। ফুড কালার আপনারা যে কোনো কালার দিতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচের থেকেও কম পরিমাণ লবণ। এবার চিনি, ফুড কালার আর লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা হয়তো বলতে পারেন যে ফুড কালারটা আমাদের শরীরের পক্ষে ক্ষতি, তবে বাজার থেকে যদি কিনে আনেন সেটাতেও তো অনেকটা পরিমাণ ফুড কালার থাকে। সেইখানে যদি ঘরে আমরা একদম সামান্য একটু ফুড কালার ব্যবহার করে তৈরি করি খাবারটা, তাহলে এমন কিছু শরীরের ক্ষতি হবে না। দিয়ে দিচ্ছি ওই যে লেবুর রসটা করে রেখেছিলাম সেই লেবুর রস। এবার ভালোভাবে লেবুর রসটাকে মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য জাল দিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে। একটু বাদে বাদে এসে খুন্তি দিয়ে বেশ নেড়েচেড়ে দিতে হবে, যেন এটা যত ঘন হবে ততই নিচের দিকটা লেগে লেগে যাবে, সেই কারণে একটু বাদে বাদে নেড়ে দিতে হবে।
পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। এতটুকু ভিডিও দেখার পর আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা কি তৈরি হচ্ছে। দেখতে থাকুন, আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন যে একটা কি টেস্টি খাবার তৈরি হতে চলেছে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে একটু সময় নিয়ে শিরাটাকে জাল দিয়ে নিতে হবে। দেখতে পাওয়া যাচ্ছে যে সেই আমের খোসার জলটা কতখানি ঘন হয়ে যাচ্ছে। এইভাবেই ঘন করে জাল দিয়ে নিতে হবে। এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিতে হবে। কারণ এতটুকু না নামালে এটা ঠান্ডা হওয়ার পরে এতটাই জমে যাবে যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতখানি লিকুইড থাকা অবস্থাতে নামাতে হবে। এটা যেহেতু গরম রয়েছে ঠান্ডা হতে দিতে হবে। যখন দেখবেন যে উষ্ণ গরম রয়েছে সেই পর্যায়ে আপনারা যে কোনো পাত্রে রাখতে পারেন, তবে কাচের পাত্রে রাখলে বেশি ভালো হবে। আমি এইভাবে এখানে একটা মাঝারি সাইজের কাচের পাত্র নিয়েছি, তার মধ্যে সম্পূর্ণটা ঢেলে দেব। এটা যখন ঠান্ডা হবে তখন জ্যাম হয়ে যাবে, একদম বাজারে কেনা জ্যামের মতন গন্ধ, তেমন টেস্ট আপনারা পাবেন। সেটা ঠান্ডা হওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে জ্যাম তৈরি হয়েছে। সম্পূর্ণটা বয়ামের মধ্যে ঢেলে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি যে কতটা লিকুইড রয়েছে। এটা যখন ঠান্ডা হবে সেটাও আমি দেখাবো যে কিভাবে জ্যামটা তৈরি হয়েছে। 1.5-2 ঘন্টা বাদে ফিরে এসে আমি বয়মটা দেখিয়ে দিচ্ছি যে জ্যামটা কত সুন্দর তৈরি হয়েছে, একদম জমাট বেঁধে গেছে, বয়মের গায়ে লেগে রয়েছে। আপনারা যদি কাউকে না বলেন কেউ খেয়ে বিশ্বাসই করবে না যে এটা আমের খোসা দিয়ে তৈরি হয়েছে, বলবে বাজারের কেনা জ্যাম। আমি এইখানে 4 পিস পাউরুটি নিয়েছি আর চামচের সাহায্যে কিছুটা পরিমাণ জ্যাম বয়ম থেকে তুলে তারপরে পাউরুটির গায়ে মাখিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে জ্যামটা তৈরি হয়েছে। আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারেন, তাতে সেই কালারই তৈরি হবে। এইভাবেই প্রত্যেকটা পাউরুটির গায়ে আমি জ্যাম মাখিয়ে নেব আর তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা একটা হাইপ ও একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। অনেক রকম তো আমের আচার খেয়েছেন, তবে বাজারে কাঁচা আম থাকতে থাকতে ঠিক এই রকমভাবে আমের মোরব্বা একটু বেশি করেই তৈরি করে ফেলুন। একবার খেলে মনে হবে অন্য কোনো রকম আচার না খেয়ে এই আচারটাই সারা বছর ধরে খেয়ে যাই। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব আমের মোরব্বা সেটাই দেখে নেওয়া যাক। মোরব্বা তৈরি করার জন্য এখানে নিয়েছি কাঁচা আম। এবার আমগুলোকে কেটে নেব আর সেই কিভাবে কাটবো সেটাই শেয়ার করব। আমগুলোর গায়ে যেহেতু কষ লাগানো ছিল সেই কারণে আমগুলোকে ভালো করে জল দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি। এবার একটা আম নিয়ে তারপরে মুখের দিকের যে অংশটা সেটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি, তারপর গায়ের থেকে ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। আমের গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে, এবার মাঝখান থেকে কেটে নেওয়া হলো। তারপর অর্ধেকটা পিসকে আবারও আওড়াভাবে 2 ভাগ করে নিলাম, মানে একটা আমকে কেটে 4 টুকরো করে নিয়েছি। এবার যে বীজটা ছিল সেটাকে বাদ দিয়ে দিয়েছি, আর এটা যেহেতু বড় আম সেই কারণে 4 টুকরো করেছি। আর যদি ছোট সাইজের আম হয় তাহলে অবশ্যই অর্ধেক করে দেবেন।
সব আমগুলো কেটে নিয়েছি, আর জলের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে পাল্টে আবারও অন্য জল দিয়ে রেখেছি। এবার জল থেকে আমগুলোকে সব তুলে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু ভাজতে সময় লাগে, সেই কারণে আগে অর্ধেকটা মতো লঙ্কাটা ভেজে নেব। লঙ্কার গায়ে বেশ একটা কালার এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ মৌরি, 1 চা চামচ পরিমাণ গোটা ধনে আর একটা তেজপাতা। তেজপাতা তো আপনারা ফোড়ন হিসাবে ব্যবহার করেছেন, একবার এইভাবে মশলার মধ্যে দিয়ে ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখবেন যেন বেশি লাল না হয়ে যায়, তাহলে যে মিষ্টি গন্ধটা সেটা নষ্ট হয়ে যাবে। মশলা ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে মশলাটাকে একটা প্লেটে রেখে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নেব। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে এর মধ্যে একদম অল্প পরিমাণ জল দেব, যেমন হাফ কাপ পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি চিনি। আমের পরিমাণ অনুযায়ী চিনি কম বেশি দিতে হবে, আর আমটা কীরকম টক সেইভাবে চিনিটা ব্যবহার করতে হবে। আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। তারপর চিনিটা জলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। চিনিটাকে এবার জলের সাথে ভালোভাবে গলতে দিতে হবে। জলটা টকবক হয়ে ফুটছে আর চিনিটাও গলে গেছে। দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেব একদম অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার চিনির শিরার মধ্যে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 1.5 থেকে 2 মিনিট মতন গ্যাসের ফ্লেম হাই রেখে ফুটিয়ে নেব। তারপরে যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো একটা একটা করে চিনির শিরার মধ্যে ছেড়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। আমগুলো তো শিরার মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু আমগুলোকে এপিট ওপিট করে মিশিয়ে নিয়ে তারপর এটা সিদ্ধ হতে দিতে হবে। যেহেতু মোরব্বা তৈরি করছি সেই কারণে সুন্দর একটা গন্ধ আসবে, তার জন্য একটা তেজপাতা, 2টো এলাচ, লবঙ্গ 3-4টে আর একটুখানি দারচিনির টুকরো দিয়ে তারপরে মিশিয়ে নেব। আর এইটা দেওয়াতে এত সুন্দর মোরব্বার থেকে একটা গন্ধ আসবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে রান্না হতে দিতে হবে, কারণ এই যে শিরাটা এটা ঘন হবে আর আমের মধ্যে বেশ মিষ্টিটা যাবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 7-8 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে চেক করে নেব আমটা সিদ্ধ হলো কি না, আর শিরাটা কতখানি ঘন হয়েছে। একটু খুন্তি দিয়ে দেখে নেব, আর আমের যে পিসগুলো সেগুলোকে একটু উল্টে দেব। দেখাই যাচ্ছে যে আমের গায়ে যে কালারটা ছিল সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, আর আমগুলো বেশ ফুলে ফুলে উঠছে। আবারও কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেব। প্রত্যেকটা আমের পিস সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভেতরেও মিষ্টিটা গেছে। এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে এর মধ্যে ব্যবহার করব ওই যে প্রথমে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা গুঁড়ো করে রেখেছি, ওই সম্পূর্ণ মশলাটাই এর মধ্যে দিয়ে দেব। আচারের মধ্যে যদি একটু মশলা বেশি দেওয়া হয় তাহলে ভীষণ টেস্টি হয়।
মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে শিরাটা দিয়ে। মশলা দেওয়ার পরে বেশিক্ষণ কোনো রকম রান্না করে নেওয়ার দরকার নেই। যেহেতু মোরব্বা, আর একটা কথা বলি, সেই কারণে চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। এতটুকু ঝোল রয়েছে, এই অবস্থাতে গ্যাসটা অফ করে দেবো, কারণ ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটা জমে যাবে। এটা যদি সারা বছর সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই পর্যায়ে 2 চা চামচ পরিমাণ ভিনিগার ব্যবহার করবেন। আমার যেহেতু ঘরে সকলে আচার খেতে ভালোবাসে, সেই কারণে এটা 2 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তাই আর কোনো রকম ভিনিগার ব্যবহার করিনি। মোরব্বা তৈরি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব। একটু বাদে ফিরে এসে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর, একদম রসালো টসটসে লাগছে দেখতে। একটা প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি আমের মোরব্বা। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।